হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আমার হ্যাপি নিউ ইয়ার জানাতে অনেকটা দেরি হয়ে গেল, তার কারণ আমি ডেলি ভিডিও দিই না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় ঠিকই, কিন্তু ঈশ্বর প্রদত্ত প্রত্যেকটা দিনই সমান। তাই বছরের শেষ হোক বা শুরু, যেমন ছিলাম তেমনই হয়তো থেকে যায়, শুধু একটু হলেও কিছু না কিছু যেন বদলে যায়। যেমন একটা উদাহরণ দেয়া যেতে পারে যে বছরের শুরুর সাথে সাথে শীতটা যেন আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। সেদিন সকাল 6টা নাগাদ ঘুমের থেকে উঠে খাটে বসেই আমার ডিরেকশন মেথডের রিজনিংগুলো করছিলাম। তো যেই রিজনিংগুলো আমি করি সেগুলো পরে আবার রিভিশন প্র্যাকটিসের জন্য রেখে দিই। ঠান্ডার মধ্যে খাটে বসে বসে সেগুলোই প্র্যাকটিস করছিলাম। এরপর ওই 7টা বাজতে 5 মিনিট মতন বাকি ছিল, আমার পড়ানো ছিল, তো আমি চলে গেলাম পড়াতে। সেখানে গিয়ে চুপি চুপি কোনো রকমে একটা ভিডিও করে নিলাম। শীতকালে অনেক দিন বিছানা কাঁথাগুলো ওরকম হয়েছিল, তাই বাড়ি এসে সবার আগে সেই কাঁথা কম্বলগুলোকে বের করে আগে রোদে দিলাম। শীতকালে সব কিছু একটু রোদের প্রয়োজন, তা না হলে ঘরের মধ্যে সবসময় একটা নেগেটিভ এনার্জি যেন মনে হয় কাজ করে। এরপরে রোদে দিয়ে বসে গেলাম আমি ম্যাথ প্র্যাকটিস করতে, যেখানে আমি লস প্রফিটের ম্যাথগুলো করছিলাম। চাকরির প্রত্যেকটা পরীক্ষার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে এত রকমের টাইপ থাকে যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ম্যাথ নিয়ে বলার তো কিছুই নেই। আমরা ছোটোবেলায় লস প্রফিট পার্সেন্টেজ প্রত্যেকটা জিনিস থেকে ম্যাথের সময় দেখেছি যে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা হয়। সো সেগুলোকে ভালো করে না বুঝে প্র্যাকটিস করলে অঙ্কগুলো বুঝতে বা করতে অনেকটা অসুবিধা হয়। তাছাড়া আমি যেহেতু একজন কীর্তন শিল্পী আর নতুন বছরও চলে এসছে, এদিকে ফেব্রুয়ারি মাসেও আমার অনেকগুলো গানের বুকিং রয়েছে, যেটা আগের বছর কিংবা তারও আগের বছর থেকে করা থাকে। সেই জন্য সিলেবাসটা আমি যত তাড়াতাড়ি কমপ্লিট করে রিভাইজ দিতে পারবো ততটা নিজেরই সুবিধা। তাই আমি সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এগিয়ে থাকি। নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, তাই হয়তো সবারই সিলেবাস মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো কে কেমনভাবে প্রিপারেশান নিচ্ছ এবং কার কতটা কমপ্লিট হলো সেটা অবশ্যই আমাকে জানিও। লস প্রফিটের এই ধরনের অঙ্কের টাইপগুলো প্র্যাকটিস করছিলাম, আর দেখলাম প্রিভিয়াস ইয়ারের অনেক ধরনের চাকরির পরীক্ষাতেই এই ধরনের অঙ্কগুলো এসছে। আর এই ধরনের অঙ্কগুলো কার কার করতে ভালো লাগে আর কার কার করতে অসুবিধা হয় সেটাও অবশ্যই আমাকে জানিও। আর এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমি বেসিক মেথড এবং ফুল কনসেপ্টের মেথড দুটোই ট্রাই করি, কারণ কোনো রকমভাবে না বুঝে এই অঙ্কগুলো করলে পরে খুব সমস্যা হয় বুঝতে। তো সেই জন্য আমি দু রকমের মেথডই ট্রাই করে রেখে দিই। শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে আসলে যারা প্রচুর অ্যাডভান্স ম্যাথ শিখেছে তারা করতে পারে, তা না হলে অত সহজে এই অঙ্কগুলো করা যায় না। এই একটা ক্লাস শেষ করে আবার সেই অঙ্কগুলোকে বুঝতে আমার প্রায় মোটামুটি 2 ঘন্টা সেই জায়গাতে চলেই গিয়েছিল। নতুন বাড়িতে আমাদের রান্নাঘরের কাজ যেহেতু চলছিল, তাই প্রচণ্ড ওখানে পাথর কাটার আওয়াজ হচ্ছিল। আর এক একটা ভয়েস এক এক টাইম রেকর্ড করার জন্য ভয়েসের থ্রোয়িংটা এক এক জায়গায় অন্যরকম হয়ে গেছে। সো এর জন্য আমি দুঃখিত। এরপর দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে এসে আমি অন্য একটা বিছানার চাদর পেতে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। যত কাজই হোক না কেন নিজস্ব টাইম ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে সব কাজই টাইমে টাইমে ঠিকঠাকভাবে হয়েই যায়। দেন পড়তে বসার আগে দেখলাম আমার টেবিলে একটা কমলা লেবু রাখা রয়েছে। সো আমার বাবা জানে আমি এটা খেতে ভালোবাসি, তো সেই জন্য নিয়ে এসছে। আর কার কার কমলা লেবু খেতে ভালো লাগে। 12টা 1টার দিকে স্নান ধান করে এসে একটু হালকা খিদে পাই, সেই সময়টা হাবিজাবি কোনো খাবার না খেয়ে আমরা যদি হেলদি কোনো ফ্রুট বা হেলদি খাবার খেতে পারি তাহলে আমাদের শরীরটাও অনেকটা ভালো থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এরপর ভারতের ভাইসরয় গভর্নর জেনারেল এর পদগুলো আমার ভীষণ পরিমাণে গুলিয়ে যায়, তাই হিস্ট্রি থেকে এই পদগুলো থেকে বিভিন্ন কোশ্চেনগুলো পড়ে নিয়েছিলাম। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।